হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি পাঙ্গাস মাছের লাল লাল করে ভুনা করব, তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে বড় বড় কয়েক পিস পাঙ্গাস মাছ ভুনা করব। চলেন কিভাবে করি দেখতে পারবেন। চুলায় তাওয়া দিয়ে দিলাম, তাওয়া গরম হয়ে গেছে, তখন পরিমাণ অনুযায়ী তেলও দিয়ে দিলাম। এই তো তেল গরম হয়ে গেছে। তারপরে তো আমি আগে থেকে হলুদ মরিচ লবণ দিয়ে খুব সুন্দরভাবে মাছগুলো মাখিয়ে নিয়েছিলাম, তা একটা একটা করে দিয়ে ফেললাম গরম তেলের ভিতরে। কিছুক্ষণ পর এক পাট ভাজা হয়ে গেল, তখন আমি আস্তে আস্তে মাছগুলো অন্য পাটে উল্টিয়ে দিব, যেন পরের পাটটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আজকে আমি মাছগুলো লাল লাল করে ভেজে নিব। এই তো দেখেন মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই তো মাছগুলো একটি বাটিতে উঠিয়ে নিলাম। চলেন রান্না করা যাক। চুলায় কড়াই দিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তখন তেল দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে, তখন পরিমাণ মতো পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন সুন্দরভাবে তা নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে আমি তা ভেজে নিব। কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর আমি পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো দিয়ে দিব। তারপরে আবার আজকে যতটুকু ঝাল দিব সেই অনুযায়ী মরিচের গুঁড়ো দিয়ে দিব। তারপরে দিয়ে দিলাম নুন, যার আছে অনেক গুণ। এখন অল্প একটু কষানোর পানি দিয়ে সুন্দরভাবে এই তো খুব সুন্দরভাবে মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ অনুযায়ী ঝোলের পানি দিয়ে দিব। কিছুক্ষণ পর এই ঝোলের পানি টকবক গিয়ে ফুটে উঠবে, তখন আমি একটু নাড়াচাড়া করে আগে থেকে সুন্দরভাবে মাছগুলো ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো এক একটা করে সবগুলো আমি দিয়ে দিব। এই তো যে কথা সেই কাজ, সবগুলো মাছই আমি দিয়ে দিয়েছি। এখন আবারও একটু হালকা পাতলা নাড়াচাড়া করে আমি প্রায় 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 5 মিনিট পর ফাইনাল রিভিউ আপনাদেরকে দেখাবো যে কেমন হলো আজকে পাঙ্গাস মাছের লাল লাল ভুনা। এই তো হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।